ঘরে ঢুকেছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে পেরে উঠছি না। আজকে রান্না করেছি হচ্ছে রুই মাছ দিয়ে সর্ষে বাটা, আর ভাত হয়ে গেছে, আর ঢেঁড়স সেদ্ধ করেছি, আর ফ্রিজে আছে চিকেন রান্না করা আছে, একটু ডাল সেদ্ধ আছে। ডাল সেদ্ধটা ভাবছি বার করব। আর আমার দুবেলা খেতেও ইচ্ছা করছে না, মানে এত গরম, ভালো লাগছে না। কিন্তু মাছটা রান্না করলাম, যেহেতু কালকে আছে সোমবার, আজকে আমাকে একটু মাছ খেতেই হবে। তো আগামীকাল আবার মাছ নিরামিষ খাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আজকে আমাকে মাছটা এই জন্য রান্নাটা করলাম। কিন্তু ব্যাপার হয়েছে, রান্না তো করছি, আবার আমি সবজিও অনেকটা কিনেছি। সবজি কিনে নিচে একদম ফেলে রেখেছি। ভেবেছিলাম যে রান্না করব, বেশ একটা শুক্তো রান্না করব, তার জন্য ডাঁটা উচ্ছে এগুলো কিনেছি। কিন্তু আমি আর পেরে উঠছি না, মানে এত গরমে কষ্ট হচ্ছে যে একটু করে রান্না করছি আর ফ্যানের হাওয়াতে দাঁড়িয়ে আছি। আর কি বলবো, এই গরমে চাটা খাওয়া উচিত না, কিন্তু আমাকে একটু চা খেতে হবে। মানে ঘুমটাও পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে সব কাজ ফেলে দিয়ে শুয়ে পড়ি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না এখন শেষের দিকে, আর কিছু করবো না। তো চলো সবজিটা আগে দেখাই। সবজি কিভাবে আমার বেশ একদম পড়ে আছে, এখনও তোলাই হয়নি। 3টে ডাঁটা কিনেছি, এখানে টমেটো, এখানে বিনস আর গাজর ফ্রিজে আছে। ভেবেছিলাম শুক্তো করব, তার জন্য এই যে উচ্ছেও কিনেছি। শুক্তোতে তো উচ্ছে লাগেই। আর এখানে আলু কিনে নিয়েছি, সব এখান থেকেই, বাজার টাজারগুলো পাড়া থেকেই করেছি। একটা ছেলে আসে সবজির নিয়ে, চা খাবো, চা খেয়ে মানে বলি না, চায় হচ্ছে আমার অক্সিজেন। তো চাটা খেতে হবে, আর গরমে ভীষণ কষ্ট হচ্ছে। তো সকালবেলা একটা সবজি আমাদের দিয়ে যায়, তো সে সবজিগুলোকে বলেছি যে এটা লাগবে ওটা লাগবে, একদম ওপর থেকে, আর ও নিচ থেকে সেই সবজিগুলো ওজন করে দিয়ে যায়। তো দেখো, আজকে রুই মাছটা আমি সর্ষে বাটা দিয়েই করেছি, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার। আজকে এই মুড়ো খেতেও ইচ্ছা হলো। এই মুড়ো, 2টো মুড়ো এর মধ্যে আছে, আর এই যে এইগুলো মাছের টুকরোগুলো, আর আরেকটা আছে এই যে মুড়ো, আর মোটামুটি 5-6 পিস মাছ আছে। তো আমি করে নিয়েছি। আর সাথে এই যে লঙ্কা, সর্ষে বাটার মধ্যে এই যে লঙ্কাটা বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। আর এই হচ্ছে ব্যাপার। এখানে অল্প একটু ঢেঁড়স সেদ্ধ করে রেখেছি, এটা দুবেলায় খেয়ে নেবো একদম। এটা ঢেঁড়স সেদ্ধ আছে। আর এখানে ভাতটা করা, ভাত এত হয়ে গেছে না, কিন্তু এই ভাতটা আমার কী হবে জানি না। এই যে ভাত মোটামুটি অনেকটা হয়ে গেছে। যাই হোক, মনে হচ্ছে আগামীকালও হয়ে যাবে, ভাত করতে হবে না। তো ভাতটা এখন গরমই আছে, আর আমি এটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই দুপুরবেলা এই খাওয়া দাওয়া। আর বললাম যে ফ্রিজে ডাল আছে, হ্যাঁ ডালটাকে বের করতে হবে, ভুলে গেছিলাম। মুসুরি ডাল সেদ্ধ আছে, ফ্রিজ থেকে বের করি, ফ্রিজ থেকে বের করে রাখি মুসুরি ডালটা। ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধ খেতে হবে আমাকে আজকে একটু, কারণ একদম কিছু তরকারি নেই প্রথমত। আর আমি একটা জিনিস দিয়ে খেতে পারি না, মোটামুটি 3-4 রকম হলে ভীষণ ভালো হয়। তো যাই হোক, এখন আর মানে তরকারি রান্নাটা করব না, যদি সম্ভব হয় রাত্রিবেলায় করব। আর এই যে ডালের বাটিতে ডালটা বের করে নিলাম, একদম ডাল সেদ্ধ করা। তো ডাল সেদ্ধ করে রেখেছি, ডাল সেদ্ধ, এটাকে গরম করব। গরম করলে মোটামুটি আমার হয়ে যাবে। এই বাটিটার মধ্যে গরম করে নেব। অনেকটাই ডাল আছে, এতটা তো লাগবে না, এর মধ্যে একটু জল দিতে হবে আর কি। এবার ডাল সেদ্ধটা গরম বসিয়ে দিই। এবার ভিডিওটাকে এন্ড করি, কারণ এই যে ডাল সেদ্ধ বসাচ্ছি, এরপর রান্নাবান্না তো হয়েই গেল, আর তো কিছু করার নেই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এখনকার মতন টাটা।